19 নম্বরের বাড়ি পর্যন্ত আজকে তাদেরকে তছনছ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠাইছি, তামাম জগৎ জাহানের নবী হিসাবে আমি আপনাকে পাঠাইছি। যেমন সূরা ফাতিহার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। দুনিয়ায় কত গান আছে, যে গান যদি একটা সুর থেকে আর একটা সুরে যায় ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা সুর, এমন একটা কর্ষণ, এমন একটা তাল, যে তাল যদি যেভাবেই দিক, কাবা শরীফের ইমাম যদি দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেমন লাগে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেমন জগৎ জাহানের রব, আমি আল্লাহ ওই আসমানের রব, আমি আল্লাহ ওই বাতাসের রব, আমি আল্লাহ ওই সাগরের রব, আমি আল্লাহ ওই পাহাড়ের রব, আমি আল্লাহ ওই আসমান জমিন, আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা, আমি আল্লাহ জাহান্নামের রব, আমি আল্লাহ ফেরেশতার রব, আমি আল্লাহ সবগুলার যেমন রব, অনুরূপ ভাবে আমার নবীও হলো তাদের নবী। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই নবীকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দেওয়ার সঙ্গে সঙ্গে এট এ টাইমে কোরআন থেকে যখন তেলাওয়াত হতো, প্রাণের ভাইয়েরা, আবু জেহেলেরা যখন কোরআন শোনার জন্য বাধা দিত, ওই মক্কা মদিনার, ইয়ামেন থেকে সিরিয়ার, মিশরের ব্যবসায়ীরা এসে এট এ টাইম নবীর হাতে হাত রেখে কণ্ঠটা শুনে মুসলমান হয়ে যায়। এট এ টাইম 1 নয় 2 নয় 5000 জন মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তেলাওয়াত করছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ও নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, কিন্তু আমার নবী হলো পাগল নয়। ওরা জাদুকর বলছে, না, নবী জাদুকর নয়। তার চরিত্রটা জাদুকরের চরিত্র, গণকের চরিত্র, কিন্তু সবচাইতে দুশ্চরিত্র এরা হয় যারা জাদুকর, তারা গণক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন। জোরে বলেন তো কে? স্বয়ং ঘোষণা দিচ্ছেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, যে গভীরতা যার আছে, সেই ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করা হয় না, কিন্তু যার গভীরতা নাই সেই ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, কোরআন যার উপর নাজিল করা হয়েছে, এ কোরআন নাজিল করার সাথে সাথে, কোরআন প্রচার করার সাথে সাথে মক্কার একদল সেই জামানার আবু জাহেলের বাচ্চারা নবীকে ইশারা দিয়ে, নবীকে ঠাট্টা বিদ্রুপ করে, নবীকে টিটকারি করে, মাস্কারা করে তাকে জাদুঘর আর পাগল বলা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সঙ্গে সঙ্গে আয়াতটি নাজিল করে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমার নবীকে পাগল বলে আর কোরআন হাকিম যারা ভিতরে ধারণ করে, এদেরকে যদি পাগল বলা হয়, এদেরকে যদি রাজাকার বলা হয়, আল্লাহর কসম, আল্লাহর দৃষ্টিতে হলো তারা অপরাধী। সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। দুনিয়ার মানুষ, নিশ্চয় যারা আজকে কোরআনের সাথে থাকবে, কোরআনের সাথে আছে, ছিল, তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। জোরে বলেন তো কে? আর এর বিরোধিতা যারা করেছে, আল্লাহর দৃষ্টিতে তারা হলো অপরাধী। তারা জোরে বলেন তো কি? প্রাণের ভাইয়েরা আমার, এই বাড়ানো আমরা দেখেছি বিগত
নিকট অতীতে কোরআনের সাথে থাকার কারণে তাদেরকে যে অপবাদ দেওয়া হয়েছে, এমনকি মামলা হামলা জেলখানা পর্যন্ত নেওয়া হয়েছে। যারা বলেন ঠিক কিনা? শুধু জেলখানার মধ্যেই ক্ষান্ত হয় নাই, এই মানুষগুলা যারা আলেম ওলামা তাদের মাজাতে রশি পড়াইয়া পর্যন্ত জেলখানায় নিয়েছে। যারা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অবাক হয়ে যায়, বাবাকে জেলখানায় রাখার পর যখন বাবার ফাঁসিটা হবে, ওই ফাঁসির রায় যখন কার্যকর হবে রাত 12টার সময়, ঠিক ওই সময় এসে তার সন্তানটা গাড়ি স্টার্ট করেছে তার বাবার জানাজা করার জন্য। জীবিত বাবাকে উপরে রাখার পর জানাজার জন্য যাচ্ছে সন্তান। এর চাইতে দুর্ভাগা লোক এই জমিনে আর কেউ হতে পারে না। এই জমিনে যারা আজকে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের লোককে যারা হ্যান্ডকাপ পরেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহিস সালাম বলছেন তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে। সেই সাক্ষীটা আমরা নিজেই জ্বলন্ত দেখেছি। দুনিয়াতে তারা টিকতে পারে নাই, 41 সাল পর্যন্ত টিকতে পারে নাই। শুধু তাই নয়, 32 নম্বরের বাড়ি পর্যন্ত আজকে তাদেরকে তছনছ করা হয়েছে। কথা বলেন না কেন? কোরআনের সাথে বাচ্চা আসবেন না, তছনছ হয়ে যাবেন। যারা বলেন ঠিক কিনা? মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। যারা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, তবে হ্যাঁ, কারো ঘর স্থাপনা ভাঙ্গাকে ইসলাম সমর্থন করে না। আপনার আবেগ হলো সে আমার দল করে না, তার বাড়িঘর ভেঙ্গে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙবেন, এটাকে ইসলাম সাপোর্ট করে? এটা মনে করে থাকবেন। মক্কা বিজয়ের সময় 8ম হিজরি 10,000 সাহাবী নিয়া আমার আপনার হাবিব যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিবেন, আল্লাহর কসম সেই দিনে সকল 10,000 সাহাবীকে ডেকে আল্লাহর হাবিব বললেন, শোনো, আজকে যারা আমাদের বিরোধিতা করেছিল, আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল, খাব্বাব, বেলাল, খোবাইবকে রক্ত ঝরিয়েছিল, আমাদেরকে এই দুনিয়াতে ভালো করে শান্তিতে থাকতে দেয় নাই, আজকে তারা যাদের কারণে আমাদের হিজরত করতে হয়েছে, তারা যদি আমাদেরকে মোকাবিলায় না আসে, তাদেরকে নিরীহ মানুষকে তাদের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো বাড়িঘর ভাঙ্গা যাবে না, কোনো উপাসনালয়ে হামলা করা যাবে না। আজ যারা বাড়ি ঘর ভাঙবেন, আমি বিনীত অনুরোধ করছি, এটা ইসলামের সৌন্দর্য নয়, ইসলামের মহান আদর্শ নয়। ইসলামের মহান আদর্শ এটাই, তাদেরকে দুহাত বাড়িয়ে ইসলামের কোরআনের সুশীতল ছায়া তলে তাদের দিকে আনতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখানে হাজারো হাজারো মায়েরা এসেছেন, পেছনে জায়গা নাই, আপনারা সামনে চলে আসেন। যারা সামনে আছেন সামনে চলে আসেন। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম কোরআনটা নাজিল হয়েছে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত বলে সামনে যাব। এটা হলো সূরা ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহ। মান্না এই শব্দটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবান। ও দুনিয়ার মানুষ, এই আয়াত যখন নাজিল হয়, আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব তাফসিরে জবান থেকে বলছি, আবু যার নামের একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষের জন্য মেহেরবান, রহমত। কোন কারণে আপনি দুনিয়ার মানুষের জন্য রহমত, তার প্রমাণ কি? আবু যারকে আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী বললেন, ও আবু যার, ভালো করে শোনো, কোন একদিন একটা দাড়ি পাল্লা না হলো, এই দাড়ি পাল্লার এক প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো।
সুবহানাল্লাহ বলতে পারেন না? দাড়িপাল্লা তো ছোট নাকি? 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। ওই দাড়িপাল্লায় 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামতের শেষ মানুষটি পর্যন্ত যত নেক আমলের মানুষ আছে সকলের নেকগুলা ওই পাল্লায় তুলে দেওয়া হলো। জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো। আবু যর বলো তো পাল্লার আর এক প্রান্ত কি অবস্থায় থাকে? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু এক পাল্লায় আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, तमाम পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, আর এক পাল্লায় খালি আছে। আবু যর ভালো করে শোনো, যে পাল্লাটা খালি আছে ওই পাল্লায় আমি নবী আমাকে তুলে দেওয়া হলো। পাল্লার শলাকা ধরে টান মারা হলো আবু যর। আমি লক্ষ্য করলাম যে প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, तमाम পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে। আবু যর ওই পাল্লাটা ধরে শলাকা ধরে যখন টান মারা হলো, সবকিছু ছেড়ে উপর দিকে উঠে গেল, আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেলাম। সাহারাতে ফুটলো রে রঙিন ফুলের লালা, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সাহারাতে ফুটলো রে। আল্লামা রশিদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব বুখারীর ব্যাখ্যা গ্রন্থ থেকে বলছি, আল্লামা রশিদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এশার নামাজের পর আমার ঘরে কোনো আলো ছিল না, লাইট ছিল না, হেজাক ছিল না, কোনো বাল্ব ছিল না। এশার নামাজের পর আমার রাসূল যখন আমার ঘরে প্রবেশ করতেন, রাসূলের চেহারার সামনে আমার তামাম ঘরটা আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত হতো না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা নবীর চেহারার সামনে একটা সূচের ছিদ্র দিয়া সুতা ঢোকাইতে পারতাম। নবীজির বেশি খাটো ছিলেন না, বেশি লম্বা ছিল না। নবীজি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের ভাইয়েরা আমার, বেশি খাটো ছিল না, বেশি লম্বা ছিলেন না, পা থেকে মাথা পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গের দোষ ত্রুটি পর্যন্ত ছিল না। শামাইলে তিরমিজি থেকে বলছি, নবীজি যখন মানুষের মধ্যে হেঁটে যেতেন, দূর থেকে সবচাইতে উঁচুতে নবীর মাথা দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের ভাইরা, এই নবীর উপর কিতাব দেওয়া হয়েছে। এবার কিতাব দেওয়ার পর এই নবীর উপর পাওয়ারটা কেমন জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কিতাবের বাইরে নবীর যাওয়ার ক্ষমতা, কথা বলে না, এই কিতাবের ব্যাপারে বাইরে, এই কিতাব দিয়ে যে কোরআন দিয়ে যেভাবে চলতে বলেছেন, এর বাইরে নবীর নিজের যাওয়ার সুযোগ নাই। এক সাহাবীরা জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শোনো, নবীর চরিত্র, তার চলাফেরা, তার ওঠা বসা খাওয়া, তার রাজদরবার, তার রাষ্ট্রীয়, তার অর্থনীতি, তার পারিবারিক, তার সমাজনীতি, তার প্রতিষ্ঠান কিভাবে চালাতো, তার চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে যা আছে তাই হলো নবীর চরিত্র। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস থেকে উদাহরণ দিই, নবীজি যখন, আমার আপনার কলিজার টুকরা নবীর যখন ওযু শেষ হয়ে যেত, সামান্য একটু পানি নিয়ে দাড়িতে এইভাবে মেরে দিত। আমাকে দেখতে পাচ্ছেন? দাড়িতে এইভাবে মারত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, ওযু শেষে পানিটা এইভাবে মারলেন কেন? তো এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার উপর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন না? তার মানে একটু পানি মারবে, সেটাও নির্দেশ। জোরে বলেন তো কার? তার মানে এই সুন্নাত আজ থেকে পালন করব ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি জীবিত কোন মৃত কোন সুন্নতকে জীবিত করে, 100টা গলা কাটা লাশের শহীদের সওয়াব তার আমল নামায় চলে যায়।
আজ থেকে এই আমলটা পালন করব। কারা করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। জি ভাইরা আমার, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? পয়েন্টে পয়েন্টে আলোচনা হচ্ছে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবীজির পাওয়ারটাকে, কোন নবী তার পরিচয় হলো, এখন নবীজির পাওয়ারটা দেখেন, তার ক্ষমতা কি, কোরআনের বাইরে নবীজি যেতে পারবেন কিনা। এরপরে সূরা আনাম 8 নম্বর পারা 161 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। কুল, নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, ইন্নানি হাদানি রব্বি, আমি যে রাস্তা দিয়ে চলবো, আমি খাবো, আমি ঘুমাবো, আমি বাথরুমে যাব, আমি ঘুম থেকে উঠবো, আমি অফিসে যাব, আমি ব্যবসায় যাব, আমি বাণিজ্যে যাব, আমি কৃষি ক্ষেত খামারে যাব, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদানি, আমাকে গাইডলাইন দিয়ে সেগুলা করায়েন। সুবহানাল্লাহ বলতে পারবেন না? যদি আমি নবী এই গাইডলাইন, কোরআন যে গাইডলাইন, এর বিরুদ্ধে দিয়া যদি আমি নিজের থেকে কিছু আবিষ্কার করে সেই পথে চলার চেষ্টা করি, এর এখতিয়ার আমি নবীর নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ হলো কোরআনের বাইরে যদি যে আল্লাহর নবীর যে ক্ষমতাটা নাই, সেই ক্ষমতাটা যদি কোন মানুষ যদি কোরআনের বাইরে দিয়া, স্বয়ং নবী কোরআনের বাইরে গিয়ে রাষ্ট্র চালাতে পারে নাই, স্বয়ং নবী কোরআনের বাইরে গিয়া পরিবার চালাতে পারে নাই, স্বয়ং নবী যদি কোরআনের বাইরে গিয়া সমাজ চালাতে পারে নাই, অফিস আদালত চালাতে পারে নাই, স্বয়ং নবী যদি না পারে, কার বাপ আছে, আর কার স্বামী আছে, আর কার স্ত্রী আছে, কোরআনের বাইরে গিয়া যদি রাষ্ট্র ব্যবস্থা, যদি সমাজ ব্যবস্থা পরিচালিত করতে চাই, আল্লাহর কসম তাদের দ্বারা এই দেশ থেকে টাকা পাচার হওয়া ছাড়া এই জমিনের উন্নতি হওয়া সম্ভব নয়। এই কথা বলেন না কেন? স্বয়ং নবীকে এই পাওয়ার দেওয়া হয় নাই। এর বাইরে গেলে লুটপাট হবে। কোরআন দিয়ে যদি সমাজ না চালানো হয় তাহলে দুর্নীতি হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি সমাজ না চালানো হয় তাহলে লুটপাট হবে, চাঁদাবাজ হবে, টেন্ডারবাজ হবে, ইট বালি খোয়া চুরি হবে। যতদিন পর্যন্ত কলিজায় জীবন আছে, আরেকবার যদি ডাক আছে, কোরআনের জন্য কারা কারা রাজি আছেন এই কোরআনটা সমাজে, রাষ্ট্রে, চেয়ারম্যানে, ওসির চেয়ার, ডিসির চেয়ার, সংসদ ভবনে পাঠানোর জন্য কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এতগুলা মানুষের তাকবীর এরকম নয়, আকাশ বাতাস ভেদ করে যেতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? হায় 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 হায়। আর একজন বলল যে আমার বাবার জাহাজে উঠলে একবারে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? কত বড় বেকুব! কোরআন থেকে বলছি প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর তার নিজেরই বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না। শুধু তাই নয়, কিয়ামতের দিন এবার যে আয়াত পড়ব 26 নম্বর পারা সূরা আহকাফ 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন।
মুবিন। কল, আপনি বলুন, আমি কোন নতুন রসুল নই। ইতিপূর্বে যারা এসেছিল সবগুলা নবী এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। ইতিপূর্বে যারা নতুন রসুল আমি নই। ইতিপূর্বে যে নবী এসেছিল সব নবীগুলা ঘোষের বিরুদ্ধে কথা বলেছে। ইতিপূর্বে যে নবী এসেছিল সব নবীগুলা মদ গাঁজা জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেছে। সব নবীগুলা আখিরাতের ভয় দেখাইছে। আমিও নবী, তাদের মতোই একজন নবী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আদরি, আমি নবী জানি না কিয়ামতের দিন মা ইউফআলু, আমার সাথে কেমন আচরণ আল্লাহ করবেন। কিয়ামতের দিন 50,000 বছর পরিমাণ লম্বা হবে। ওই সময় কিছু মুহূর্ত আছেই, ওই মুহূর্তের সময় স্বয়ং আল্লাহ, আমি নবী, আমার উপর কেমন ব্যবহার করা হবে, আল্লাহ ব্যবহার করবে, আমি নবী জানি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা বিকুম, এবং দুনিয়ার মানুষ তোমাদের সাথে আল্লাহ কেমন ব্যবহার করা হবে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ বলতে পারেন না? জাহাজ এখানে আছে, জাহাজ এখানে আছে, নবী বলছেন আমার সাথে কেমন ব্যবহার করা হবে আমি জানি না, তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে আমি জানি না। এটা গেল নবীর ক্ষমতা। এরপরে এখানে হাজার হাজার মা বোনেরা এসেছেন। আপনারা মায়েরা একটু সামনে মেহেরবানি করে চলে আসুন, পিছনে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন। আপনাদের প্যান্ডেল কোন দিকে আমরা জানি না, আপনারা মেহেরবানি করে চলে আসেন, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। এরপরে আসুন প্রাণের ভাইরা, এই আয়াতের সর্বশেষ সূরা সাজদার প্রথম আয়াতের সর্বশেষের একটা ব্যাখ্যা করে আমরা আলোচনার উপসংহারের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাব্বিল আলামিন, মির রাব্বিল আলামিন, আমাদের রব, জোরে বলেন তো কে? হয় নাই, সকলে পেছন থেকে দুহাত টান টান করে বলেন, আমার আপনার রব, জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? আমাকে আপনাকে তৈরি করেছেন কে? সকল ক্ষমতার মালিক, জোরে বলেন তো কে? আমার আপনার মুনিবের নাম কি? ক্ষমতার মালিক, জোরে বলেন তো কে? ক্ষমতা থেকে টেনে হেসড়ে বের করে দেওয়ার মালিক, জোরে বলেন তো কে? আমরা ঘুমাতে যাব কার কথায়? আমরা শুয়ে পড়বো কার কথায়? বাথরুমে যাব কার নাম নেয়া? বাথরুম থেকে বের হব কার নাম নেয়া? আমরা মসজিদ মাদ্রাসায় কাজে ক্ষেত্রে যাব কার নাম নেয়া? আল্লাহ কবুল করুন, জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আসেন, আলামিনটা কি? আলামিন রব তিনি হবেন যিনি এই জমিনটাকে মানুষের জন্য বাধ্য করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেটা যেই করবে তাকে রব মানবেন। কথাটা বোঝার চেষ্টা করেন। সেটা যেই করবে, এই দুনিয়াকে, এই আসমান এবং জমিনকে যে বাধ্য করে দিতে পারবেন তাকেই রব মানবেন, সেটা যেই হোক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে বিমান আকাশে উড়ে, লোহার বিমান, বিমান চড়ে মানুষ যায়। এই লোহাকে আকাশে যিনি ওড়াতে পারবেন, যার ক্ষমতায়, জোরে বলেন তো মহান মনিবের নাম কি? তিনিই হবেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সুপরিচিত একটা সূরা, সূরা বাকারা 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষের জন্য বাধ্য তারা। ওই যে পাহাড়ের দিকে তাকান, এই জমিনটাকে স্থিতিশীল করার জন্য পাহাড়টাকে দাঁড় করে রেখেছেন, জোরে বলেন তো কে? ওই যে সমুদ্রের দিকে তাকান, একটা মানুষ যান চলাচল করে নৌকা নিয়ে, যখন গভীর সমুদ্রের মধ্যে চলে যায়, ওই গভীর সমুদ্রটা 1 নয় 2 নয় 80 ফিট পর্যন্ত ঢেউ যখন আসে, ওই ডিঙ্গি নৌকাকে তলায় দেওয়ার ক্ষমতা ওই ঢেউয়ের আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরশ আজিমের মালিক বলেন, ও সমুদ্রের ঢেউ, আমি আলামিন, আমি রব। ওই ঢেউ দিয়া ওই ডিঙ্গি নৌকাকে তুই তলাবি না। ওই মানুষের যে জীবনযাত্রার মান গন্তব্যে পৌঁছে যাবে, আমি আল্লাহ এই সমুদ্রটাকে নিয়ন্ত্রণ করি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর পারা সূরা নাহলের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহামান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, মুসাখখার করেছি আমি সমুদ্রকে, বাধ্য করেছি সমুদ্রকে, নিয়োজিত করেছি সমুদ্রকে। কিভাবে বাধ্য করলাম, নিয়োজিত করলাম? একটা নাবিক যখন ওই সমুদ্রের মধ্যে চলে যায়, প্রাণের ভাইয়েরা আমার খেয়াল করেন, যখন ঘূর্ণিপাক একবারে অন্ধকার, 12টার সময় যখন অমাবস্যার অন্ধকার, উপরে চাঁদ নাই, কিন্তু যখন ঘূর্ণিঝড় উঠে যায়, ওই ডিঙ্গি নৌকাটা মুহূর্তের মধ্যে তলিয়ে যাওয়ার কথা। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিঙ্গি নৌকাকে তলিয়ে দিই নাই, কারণ হলো আমি রব। জোরে বলেন তো আমার আপনার রবের নাম কি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, শুধু তাই নাই, ওই সমুদ্রের মধ্যে তুমি যে স্ত্রীকে মহারণা দিবা, যে স্বর্ণালঙ্কার, তোমার মাকে যে চেন দিবা, তোমার স্ত্রী পরিবার সন্তান মায়েদেরকে যে স্বর্ণালঙ্কার দিবা, ওই সোনা দানাটা সমুদ্রের মধ্যে গচ্ছিত রেখেছি। তারা ওটা আহরণ করে এই যুবকেরা বিয়ে করার সময় মহারণা হিসাবে ব্যবহার করে। আর একবার বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যে সমুদ্রের মধ্যে থেকে তাজা গোস্ত মাছকে যে দেয়, আর সমুদ্রের মধ্যে থেকে যে সোনা দিতে পারবেন, তিনি হলো আমাদের রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মজার একটা বিষয়, ওই সমুদ্রের মধ্যে ওই নাবিক যখন পথটা হারিয়ে ফেলে, প্রাণের ভাইয়েরা আমার, তখন কোন দিকে তার গন্তব্য? আমেরিকায় প্রশান্ত মহাসাগর থেকে যখন তার গন্তব্যটা ঘূর্ণিঝড়ের কারণে হারিয়ে ফেলে, কোন দিক দিয়ে যাবে বুঝতে পারে না। এই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামত হিসেবে তাদেরকে নক্ষত্র দিয়েছি, কারণ অমাবস্যা রাতের কোনো চাঁদ থাকে না, তাদের আলামত হিসাবে আমি নক্ষত্র দিয়েছি। ওই নক্ষত্র দেখে দেখে ওই নাবিকেরা ওই ডিঙ্গি নৌকা নিয়ে তারা গন্তব্যে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وعلامات وبالنجم هم يهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালামাত, আমি আলামত দিয়েছি ওই নাজম, ওয়াবিন্নাজমি হুম, ওই নক্ষত্রকে আলামত হিসাবে দিয়েছি, তারা ডিঙ্গি নৌকাটা তার গন্তব্য হিসাবে নিয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। এত কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, আমি তো সৃষ্টি করেছি তোমাদেরকে, আমাদেরকে তৈরি করেছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? তাহলে আসমান দিলেন, জোরে বলেন তো কে? জমিন দিলেন, জোরে বলেন তো কে?
বাতাস দিলেন, অক্সিজেন দিলেন, জোরে বলেন তো কে? সমুদ্রে মাছ দিলেন, জোরে বলেন তো কে? ওই ডিঙ্গি নৌকাকে বাঁচালেন, জোরে বলেন তো কে? ওই পাহাড়কে স্থাপন করেছেন, জোরে বলেন তো কে? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়া আমাদেরকে এবার সাবধান করে বলছেন, সতর্ক করে দিয়ে, মনে করায় দিয়ে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে নিয়ামতটা তোমাদেরকে দিয়েছি, তোমরা মাথার চুল থেকে শুরু করে নিয়া পায়ের তালু পর্যন্ত যতগুলা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সব নিয়ামত গুলা যদি গুনতে থাকো, গুনতে গুনতে তোমাদের হায়াত কিয়ামত পর্যন্ত যদি দেওয়া হয়, হায়াতটা শেষ হয়ে যাবে। আমি রব, আমি কেমন রব, আমি আলামিন, আমার রবের নিয়ামতটা শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। তোমাদের যেটা প্রকাশ করো সেটাও আমি জানি, যেটা গোপন করো সেটাও জানেন, জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? আমরা যা প্রকাশ করি আর যা গোপন করি সব জানেন, জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। প্রাণের ভাইরা, এবার আসুন, আমরা তিনটা বিষয় আলোচনা করলাম। এক নম্বর বিষয় হলো তানজিল, মানে এই কোরআনটা নাজিল করেছেন, জোরে বলেন তো কে? যার উপর নাজিল করেছেন তার চরিত্রটা দুনিয়ার সবচাইতে উত্তম চরিত্র, যার চরিত্র গনে গনে তুলনা গোটা পৃথিবীর মানুষের মধ্যে নাই। তিন নম্বর বিষয় হলো আলামিন, তিনি হবেন যিনি সবকিছু মানুষের জন্য এইভাবে নিয়ন্ত্রণ করে দিবেন, বাধ্য করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন, এখানে সমুদ্রের মধ্যে এক নয় দুই নয় কিছু তিমি মাছ আছে। এই তিমি মাছের বাচ্চাগুলা এক চুমুকে 5 মণ করে দুধ তার ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই ব্যক্তি, যিনি তিমি মাছের খাবার ওই সমুদ্রের মধ্যে ব্যবস্থাপনা করতে পারেন, জোরে বলেন তো ওই মহান রবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? প্রিয় ভাইয়ের আমার, এবারে আসুন, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু আমার মা বোনেরা যে এখানে আছে তাদের জন্য একটু আলোচনা করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবা, ঘরের মধ্যে, তখন একদম বিনয়ী হয়ে প্রবেশ করবা, নরম হয়ে প্রবেশ করবা। আর যখন বের হয়ে যাবা তখন সিংহের মতো, পুরুষের মতো বের হবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা নবীর আদর্শ। কিন্তু আমরা প্রাণের ভাইয়েরা, কিছু কিছু মহিলা আছে, ওদেরকে যদি বলেন, বাচ্চাদেরকে যদি বলেন তাদের বাবাটা কিভাবে প্রবেশ করে, আল্লাহর কসম, মোটর সাইকেলের হুইসেল যখন দিবে, যদি দরজাটা খুলতে দেরি হয়, আসার পর তার আজরাইলের মতো আচরণ করে। কথা কয় না গো? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, স্বামী স্ত্রী বানাইছে যে মিস্ত্রি, তার নাম জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর হাবিবের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা যখন একসাথে নবীর সাথে খেতে বসতাম, আমি গ্লাসের যেখানে মুখ লাগাইয়া পানি খাইতাম, আমার হাবিব ওই একই জায়গায় মুখ লাগাইয়া পানি খাইতো। সুবহানাল্লাহ বলেন। এটা সুন্নাহ। আপনার আমার স্ত্রী একটাই গ্লাস হবে আজ থেকে ইনশাআল্লাহ। আপনাদের গ্লাস কয়টা হবে? স্বামী এবং স্ত্রীর গ্লাস আলাদা করবেন না, কারণ এটা হলো হাদিস। একটা মৃত্যু হাদিসকে যদি জীবিত করতে পারেন, আমল করতে পারেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর কসম, এখানে এসেছি আমলটা ভারী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি আমলটা ভারী করার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য।
আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আমাদের স্ত্রীরা যারা আছে তাদের গ্লাস হবে একটাই। জোরে বলেন কয়টা? একটাই গ্লাস হবে। যেখানে উনি মুখ লাগায় পানি খাইবেন চেষ্টা করবেন ওখানেই মুখ লাগায় পানি খাইতে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাত। এরপরে আল্লাহর হাবিব বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মহিলা মানুষ মুরগির হাড় চাবায়া চাবায়া যখন আমি খাইতাম, গোস্তগুলা হাড়গুলা আমি প্লেটের পাশে রেখে দিতাম, কিন্তু আমার নবীজি কলিজার টুকরা নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড়টা নিতেন, নেয়ার পর সাবাইয়া সাবাইয়া উনি হাড়টা খেয়ে ফেলতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন মেসওয়াক দিয়ে মেসওয়াক করতাম, মেসওয়াকটা রেখে দিতাম, আমি আয়েশা লক্ষ্য করলাম ওই মেসওয়াকের দাগ শুকায় নাই। ঠিক এই সময় ওই আমার হাবিব কলিজার টুকরা নবী ওই মেসওয়াক দিয়াই, ওই কাঁচা মেসওয়াক যে রস আমার লেগে আছে ওটা দিয়েই আমার নবীজি মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। কেমন চরিত্র, কেমন চরিত্র! যেমন স্ত্রীর কাছে চরিত্র, পরিবারের কাছে চরিত্র, সমাজের কাছে চরিত্র, এই চরিত্রটা গ্রহণ করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদেরকে নিয়ে যেতে চাই। মিশর যখন বিজয় হয়েছে, মিশর বিজয় হওয়ার পর সেই এলাকায় আগে থেকেই ঘোড়া দৌড়ের প্রচলন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঘোড়া দৌড় করতে গিয়া, একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঘোড়া দৌড় করছেন, অপরদিকে তদানীন্তন মিশর পরাজয় হওয়ার পর যে রাজা ছিল সেই রাজার ছেলেও ঘোড়া দৌড়ে শামিল হয়েছেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিকে আর মিশরের বাদশার ছেলে আরেকদিকে ঘোড়া দৌড় শুরু করেছেন। এক পর্যায়ে যেতে 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 মিশরের যিনি বাদশা তার সন্তানটা আগে চলে গেছে। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা ভালোভাবে মেনে নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। তার হাতে ঘোড়াকে প্রহার করার যে ছড়ি ছিল ওই ছড়ি দিয়া তাকে একটু প্রহার করলো ওই লোকটিকে, যে বাদশার ছেলে আগে গেছে। প্রহার করার সাথে সাথে ঘোড়া দৌড় শেষ। এরপরে ওই যে পুরাতন যে বাদশা ছিল সেই বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বিচার দিলেন, ওমর, শুনেছি আপনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কোরআনের রঙে নিজেকে যেমন নিরাপদ করেছেন, রঙিন করেছেন, এই কোরআনের রঙে গোটা পৃথিবী, গোটা অর্ধেকটা পৃথিবী আপনি রঙিন করেছেন। কিন্তু আপনার ছেলের সাথেই যখন আমার ছেলেটা যখন ঘোড়া দৌড় দিয়েছে, আমার ছেলের কোনো অপরাধ নাই, তার শক্তি দিয়া আপনার ছেলেকে যখন পিছনে ফেলেছি, তার সামনে যখন গিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি আপনার ছেলে আমার ছেলেকে ছড়ি দিয়ে আঘাত করেছে, এর বিচার আপনাকে করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন, চারিদিকে হাজার হাজার লোক প্রাণের ভয়ের আমার জমা হয়ে গেছে। ওমরের বিচার কি? এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্য দিয়ে তার সামনে আজকে ওমরের সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বিরুদ্ধে আজকে আমার আদালতেই অবজেকশন দিয়েছে। এটা যদি সত্য হয়, আমি যদি দুর্নীতির ন্যায় বিচার আজকে ইনসাফ কায়েম এই সমাজের উপর করতে না পারি, কিয়ামত পর্যন্ত ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। তুমি যদি সত্যটা স্বীকার করো, আর যদি দুইজন সাক্ষী আমি পাই, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াদরিবহু কামা দরাবাকা ওয়াকসুলহু কামা খযালাকা ওয়াদরিবহু। এই সন্তান, এই মিশরের সন্তান, বাদশার সন্তান, তুমি আমার সামনে আসো। আজকে আমার সন্তানের যে ছড়ি, এই ছড়িটা তুমি নিয়ে নাও, এই ছড়ি দিয়ে তাকে তুমি প্রহার করো, যেমনটি ভাবে তোমাকে প্রহার করা হয়েছিল, তোমাকে হাজার হাজার লোকের সামনে দিয়া যেমন ভাবে বেদ
বেইজ্জতি করা হয়েছিল, আজকে তুমি এই লোকটাকেও তেমনি ভাবে বেইজ্জতি করো। এটাই হলো আমি উমরের বিচার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো বিচার। আজকে কোরআন পড়ে না। কোরআন পড়ে কারা? যারা একদম গরিব দুঃখী খেটে খাওয়া এতিম বাচ্চারা এই মসজিদ মাদ্রাসায় কোরআন পড়তে দেয়। এই কথা বলেন না কেন? কোরআন পড়তে হবে এই রাজশাহী এলাকার যিনি ডিসি তার সন্তান। কথা বলেন না কেন? কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। এই কি একটা থানা, তানোর থানার যিনি ওসি তার সন্তান কোরআন পড়তে হবে। তার সন্তান, ডিসির সন্তান যদি কোরআন পড়ে, ডিসির সন্তান যদি কোরআন পড়ে, তাহলে যদি দুর্নীতি হয়, এই আমার বাবা ডিসি, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন হয়, আমার বাবার অফিসে যদি কোনো দুর্নীতি হয়, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন না কেন? কোরআন পড়তে হবে এই সমাজের যিনি রাষ্ট্রের প্রধান তার। কথা বলেন না কেন? কোরআন পড়ে কারা? কোরআনের যদি আইন বাস্তবায়ন হতো, আহা, কোরআনের ব্যাপারে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, কয়েকটা গুনাহ করবেন না। আলামিন যে রব, যে নির্দেশনা দিয়েছেন তার বাইরে যাওয়া যাবে। কয়েকটা আমল আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছিলাম মহিলাদের, ওই কথা থেকে এত দূর আসলাম। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কয়েকটা কাজ করবা না, ডাইরেক্ট জান্নাত। কয়েকটা আমল শোনার দরকার আছে না নাই? আছে না নাই? কারা কারা শুনবেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এক নম্বর হলো শিরিক করা যাবে না। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শিরিক করা যাবে। দুই নম্বর হলো পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান শব্দটা কি জানেন ব্যাখ্যায়? দাড়িপাল্লা যদি এক দিকে 1 পোয়া তুলে দেওয়া হয়, 1 কেজি তুলে দেওয়া হয়, আরেক দিকে যদি 1.5 কেজি হয়, তাহলে ভারী হবে 1.5 কেজির দিকে। জোরে বলেন ঠিক কিনা? এই 1.5 কেজিকে বলা হয় ইহসান। যদি সোনা দিয়ে নিক্তি মাপে যদি কাটাই কাটাই থাকে, একে ইহসান বলা হয় না। অর্থাৎ ঈদের সময় যদি আপনার পিতা আপনার স্ত্রী 10,000 টাকার শাড়ি নেয়, তাহলে আপনার মাকে দিতে হবে 12,000 টাকার শাড়ি। এর নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলতে পারেন না? এর নাম হলো ইহসান। তবে হ্যাঁ, আপনার মা যদি বলে বাবা তোমরা সংসার তোমাদের, আমাকে 200 টাকার শাড়ি হলেই হবে, সে যদি তাতে খুশি থাকে সেটা ভিন্ন বিষয়। কথা বলেন না কেন? এরপরে আসুন, বাবা হইয়া মেয়ের হক নষ্ট করা যাবে? বাবা হইয়া মেয়ের হক নষ্ট কি করে জানেন? এখানকার জমির কাঠা হলো 2 লক্ষ টাকা কাঠা। অনেকগুলা জমি আছে, একবারে ছেলেকে সব লিখে দেয়, আর স্ত্রীকে আর মাকে মেয়েকে ডেকে বলে বাবা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম, আমি পশ্চিম দিকে যাব। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? এর জন্য ইসলাম আসে না, এটা ইনসাফ নয়। আপনি ওই পারে গিয়া হজ করে এইখানে আসবেন, আর আপনি মেয়েকে বঞ্চিত করেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি আবার ইমাম মুয়াজ্জিনকে খালি ঘড়ি দেখে কাবা শরীফ থেকে এসে দেরি হলো কিনা আজান দিতে। কথা বলেন না কেন? ওই জুব্বা পরার আপনার দরকার নাই। জুব্বার নাম ইসলাম নয়। ইসলাম ওটাই, আপনার মেয়েকে হকটা দিয়ে দেন, দেওয়ার পরে কাবা ঘরে যাওয়ার দরকার নাই, আপনি গামছা পরে গায়ে দিয়ে নামাজ পড়েন, ওটাই কবুল করবেন। জোরে বলেন তো কে? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين
আমি মুসল্লি সাজিয়েছিলাম, মুসল্লি ছিলাম না। কেমন মুসল্লি ছিলাম? ইনসাফ কায়েম করতে পারি নাই। মসজিদের মধ্যে ইমাম কয়জন? এই কথা বলেন না কেন? এই মসজিদের মধ্যে ইমাম কয়জন? সমাজেও ইমাম থাকবে একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম হলো ইনসাফ। মসজিদে যেমন কাতার হয়, এই কাতারের সামনে আপনার সভাপতি। আমি গরিব দিনমজুর, খেটে খাওয়া, আমি অটো চালাই, আমি রিক্সা চালাই, আমি কামলা দিই। আমার পাশে যদি এই এলাকার ডিসি, এই এলাকার ওসি, এই এলাকার সমাজসেবক, এই এলাকার প্রিন্সিপাল যদি আমার পায়ে পায়ে কাতারে কাতারে যদি দাঁড়িয়ে যায়, ওই প্রিন্সিপালের বাপের সাধ্য নাই তুমি লেবার একটু আগায় যাও, কারণ এই মসজিদের সকলের ক্ষমতা একই। এই কথা বলেন না কেন? এই মসজিদে যেমন ক্ষমতা এক, সমাজেও ক্ষমতা এক হতে হবে। এই মসজিদে যেমন ক্ষমতা এক, আজকে 5 টাকা কেজি হলো কপির দাম, ফুলকপি বাঁধাকপি 5 টাকা কেজি। এই কথা বলেন না কেন? এই কৃষকের সারের দামের কথা কেউ বলে না। কথা বলেন না কেন? তুমি প্রিন্সিপালগিরি করে ঠিকই বেতন তুলে খাও, আর 5 টাকাকে আবার দাম করো যে 2 টাকাই দেবা না। তোমার ওই নামাজ পড়ার দরকার নাই, তুমি মুসল্লি ছিল না। কষ্ট পাচ্ছেন ভাই? ভাই কষ্ট দেওয়ার কোনো কথা বলেছি? এই কৃষকের অধিকার নিশ্চিত করবে ইসলাম। এই কৃষকের, এই শ্রমিকের, এই খেটে খাওয়া দিনমজুরের অধিকার নিশ্চিত করবা হলে ইসলাম। এটাই হলো কোরআন, এটাই হলো নবী, এর নামই হলো ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিছুক্ষণ আগে কি বললেন? সুবহানাল্লাহ। কি বললেন? কথা বলে না। কি বললেন? সুবহানাল্লাহ। সেজদা দিয়ে কি বলি? নামাজ। সুবহানা রব্বিয়াল, এই যে রব, রবের ব্যাখ্যা দেখেন, সুবহানা রব্বিয়াল আলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তার কোনো ত্রুটি নাই, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো অক্ষমতা নাই, তার কোনো অযোগ্যতা নাই, তার কোনো অপবিত্রতা নাই। সুতরাং আল্লাহ, আপনি এই সমাজ চালানোর জন্য যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, এই আইন, এই বিধান, এই নিয়মের মধ্যেও কোনো দুর্বলতা নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, অক্ষমতা নাই। এই কোরআনের আইন দিয়া যেমন আজকে আমি সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা সাক্ষী দিলাম, এই মসজিদ থেকে বের হওয়ার পর স্যান্ডেল পরে যখন আমি আদালতে যাব, জুতা পরে যখন আমি অফিসে যাব, জুতা পরে যখন আমি ডিসির চেয়ারে বসবো, জুতা পরে যখন আমি সংসদ ভবনের চেয়ারে বসবো, জুতা পরে যখন আমি এই এলাকার সালিশে বসবো, প্রিন্সিপালের চেয়ারে বসবো, হেডমাস্টারের চেয়ারে বসবো, এই আইনেও, আমার আইনেও কোনো দুর্নীতি থাকবে না, কোনো ঘোষ থাকবে না, চুরি থাকবে না, রাস্তা বালির ইট বালির খোয়া চুরি হবে না। এর নাম হলো সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন আপনারা আমার? সুবহানাল্লাহ মানে কি? আপনি যেমন পবিত্র, আপনার কোনো দুর্বলতা নাই, আপনার কোনো অক্ষমতা নাই, আপনার কোনো অযোগ্যতা নাই, আপনার কোনো ত্রুটি বিচ্যুতি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলছেন, এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বলে দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুর। আল্লাহু আকবার। কি আয়াত! সূরা বনী ইসরাইল 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফ 15 নম্বর আয়াত, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস। এই মানুষের জন্য আমি কোরআনের সবগুলা খুলে 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 বর্ণনা করেছি। কিভাবে তারা চলবে, কিভাবে তারা ডিসির অফিস চালাবে, কিভাবে তারা টিওনোর অফিস চালাবে, কিভাবে মেম্বারগিরি করবে, কিভাবে চেয়ারম্যানের গমগুলা বন্টন করবে, কিভাবে ভিজিএফ কার্ড দিবে, সবগুলা খুলে খুলে বলে দিয়েছেন। জোরে বলেন তো কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
এই কোরআনের সাথে যারা থাকবে না, এই কোরআন দিয়ে যারা নিয়ম রাষ্ট্র আইন পালন করবে না, তারা যদি মারা যায় বা এলাকা থেকে যদি পালিয়ে সীমানার উপরে দিয়ে চলে যায়, আল্লাহর কসম তাদের জন্য কেউ চোখের পানি ফেলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাই, আসমান এবং জমিনের মধ্যে যারা কোরআনের আইন দিয়ে রাষ্ট্রটা চালালো না, বরং কোরআনের বিরুদ্ধে গিয়া কোরআনওয়ালাকে যারা গলায় রশি পরাইয়া আহারে বেড়ি হ্যান্ডকাপ দিয়ে জেলখানায় ভরেছে, তারা যদি মারা যায়, ওই জানা যায় 12 জন লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? কিন্তু কোরআনের সাথে যারা ছিল, কোরআনের সাথে যারা ছিল, কোরআনের রঙে যারা রঙিন হয়েছিল, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন ইন্তেকাল করলো, পুলিশ র্যাব আর্মিরা বাধা দিয়ে আজকে তার জানাজা গোটা বিশ্বে পালিত হয়েছে, কেউ ঠেকাতে পারে না। কথা বলেন না কেন? কারণ হলো কোরআন দিয়েছেন কোরআনের মালিক, জোরে বলেন তো কে? কোরআন যার মধ্যে ঢুকে তার ইজ্জত বাড়ে না কমে? কেমন হলো বাড়ে? এ কোরআন নাজিল হয়েছে গারে হেরার উপর, তার নাম ছিল গারে হেরা, পাহাড়ের নাম। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর আমার হাবিব বললেন, যেহেতু কোরআনটা নাজিল হয়েছে, এর নাম আর গারে হেরা নয়, এর নাম হলো জাবালে রহমত। সুবহানাল্লাহ।